This video doesn't intend to financial advice. All we are discussing here purely for educational purpose. বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আজ মার্কেটে 600 কোটি টাকা লেনদেন হলো। সূচক তেমন একটা বৃদ্ধি না পেলেও কিছু কিছু স্টকে ভালো ভলিউমের সাথে মোমেন্টাম ফর্ম করছে। কিছুটা ট্রেডিং অপরচুনিটি মার্কেট ক্রিয়েট করছে। আজকে বেশি স্টক নিয়ে আলোচনা করব না, শুধুমাত্র একটি স্টক নিয়ে আলোচনা করব, ওরিয়েন্ট ইনফিউশন। ওরিয়েন্ট ইনফিউশন বেসিক্যালি একটি ট্রেডিং স্টক। মার্কেট পারফরমেন্সের সাথে এই স্টকটি দারুণ পারফর্ম করে। স্বভাবতই ট্রেডারদের পছন্দের একটি স্টক। আজ আমরা ওরিয়েন্ট ইনফিউশনের টেকনিক্যাল দিকগুলো নিয়ে আলোচনা করব। এন্ট্রি এবং এক্সিট স্ট্র্যাটেজি কী হবে, রেজিস্ট্যান্স পয়েন্টগুলো হাইলাইট করব এবং শর্ট টার্মে এই স্টকটি থেকে কতটা প্রফিট আশা করা যায় এই বিষয়ে ক্লিয়ার দিক নির্দেশনা পাবেন। আলোচনাটির শুরুতেই জানিয়ে রাখি আমাদের গ্রুপ সার্ভিস অ্যাক্টিভ আছে। আজ আমরা একটি স্টক থেকে ভালো প্রফিট বুক করলাম। মার্কেট এবং বিভিন্ন স্টকগুলো নিয়ে রেগুলার আপডেট পেতে যুক্ত হতে পারেন আমাদের গ্রুপে। এখন ডিসকাউন্ট রেটে আমরা গ্রুপে মেম্বার যুক্ত করছি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। টেকনিক্যালি ওরিয়েন্ট ইনফিউশনের ডে চার্ট যদি আমরা দেখি, ওরিয়েন্ট ইনফিউশন আজ একটি লং বুলিশ ক্যান্ডেল করলো, সাথে ভালো ভলিউম হয়েছে। ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল ইএমের উপর ক্যান্ডেলটি ক্লোজ করলো। এটি হলো একটি বুলিশ সিগন্যাল। স্টকটি যেহেতু প্রাইস বৃদ্ধির সাথে মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে, যারা ট্রেডিংয়ে ইন্টারেস্টেড চাইলে এখন নিউ এন্ট্রি নেওয়া যায়। তবে ওরিয়েন্ট ইনফিউশন যেহেতু একটি ট্রেডিং স্টক, এই স্টকটির ক্ষেত্রে স্টপ লস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্টপ লস আমরা সেট করেছি বিলো 305। 305-এর নিচে নেমে গেলে স্টকটি মোমেন্টাম হারাবে। পরের সাপোর্ট হবে 290 এবং আপ টু 260 পর্যন্ত এই স্টকটি নেমে যেতে পারে। ওরিয়েন্ট ইনফিউশনের ক্ষেত্রে রেজিস্ট্যান্স পয়েন্টগুলো যদি আমরা কনসিডার করি, প্রথমে এই স্টকটি 340 লেভেলে ছোট একটা রেজিস্ট্যান্স ফেস করবে, তবে সিগনিফিক্যান্ট সেল প্রেশার আসবে 360 থেকে 415 লেভেলে। 360 লেভেলও কিন্তু ভালো একটা সেল প্রেশার আসবে, যার কারণে যারা শর্ট টার্ম ট্রেডিংয়ে ইন্টারেস্টেড তাদের জন্য আমরা এখানে একটা টার্গেট সেট করেছি 360। এই জোনে চাইলে প্রফিট বুক করতে পারেন। আর এই রেজিস্ট্যান্সটি ব্রেক করলে ওরিয়েন্ট ইনফিউশন 420 লেভেলে গিয়ে আবার একটা সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে। মার্কেটের পারফরমেন্সের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, এই রেজিস্ট্যান্স পয়েন্টগুলো আমরা যেগুলো মেনশন করছি, এই রেজিস্ট্যান্সগুলোকে ব্রেক করে ওরিয়েন্ট ফার্মা আপ টু 470 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। এখন যারা শর্ট টার্ম ট্রেডার চাইলে একটি স্ট্র্যাটেজি নিতে পারেন। 50% কোয়ান্টিটি আপনারা 360 লেভেলে সেল করে রাখতে পারেন, আর 50% আপনারা 420 লেভেলে সেল করার একটা টার্গেট রাখতে পারেন। এরপর মার্কেটের পারফরমেন্স এবং সব কিছু বিবেচনা করে যদি 420 লেভেলের রেজিস্ট্যান্সটি ওরিয়েন্ট ইনফিউশন ব্রেকআউট দিতে সক্ষম হয়, তাহলে নতুন করে আবার এন্ট্রি নেবেন এবং পরবর্তী টার্গেট সেট করবেন 470 লেভেলে। এখন ডে চার্টে আমরা একটি প্যাটার্ন আইডেন্টিফাই করেছি। এই প্যাটার্নটিকে বুলিশ ব্যাট প্যাটার্ন বলা হয়। এই প্যাটার্নের থিওরি অনুযায়ী স্টকটি কিন্তু আপ টু 470 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। পাশাপাশি ওরিয়েন্ট ইনফিউশনকে যদি আমরা এলিয়ট ওয়েভ পার্সপেক্টিভ থেকেও কনসিডার করি, ওরিয়েন্ট ইনফিউশনের ফার্স্ট ওয়েভটি কমপ্লিট হবে 470 থেকে 480 লেভেলে। সো ওরিয়েন্ট ইনফিউশনে ডিপেন্ডিং অন দ্য মার্কেট সার্কামস্টেন্স ভালো একটা ট্রেডিং অপরচুনিটি আসতে পারে। সো যারা ট্রেডিংয়ে ইন্টারেস্টেড এই স্টকটি চাইলে বিবেচনায় রাখতে পারেন।